ওয়েলকাম। আচ্ছা, এই এসএসসির কি হচ্ছে বলুন তো? লক্ষ্মীতুঙ্গা নামটা তো সবার এখন এতক্ষণে মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে, তাই না? মানে ঠক বাজতে গা উজাড় নাকি কম্বল লোম বাছার মতন অবস্থা। কি হলো ঘটনাটা? যে বা যারা মামলা করলো যে এসএসসির নিয়োগে ফার্স্ট এসএলএসটিতে দুর্নীতি হয়েছে বা অনেক কিছু হয়েছে, যাদের মামলার ওপর ভর করে 26,000 চাকরি বাতিল হলো, যোগ্য অযোগ্য অনেক কথা আসলো, আবার নতুন করে পরীক্ষা। শেষমেশ কি দেখা গেল? যে মামলা করেছিলেন তিনিও টেন্টেড, তিনিও দাগি, যদিও তিনি ওয়েটিং লিস্টে ছিলেন। কি আজব জায়গায় আছি মাইরি, সত্যি মানে মাথা চক্কর খাচ্ছে সবকিছু দেখলে, সবকিছু ভাবলে। মানে ভাবা যায় কোথায় যে দুর্নীতির শেষ। এ সত্যি হিমশৈলের চূড়াও বোধহয় আমরা দেখিনি। জানি না, সত্যি বলছি আমার ভাবনা চিন্তার বাইরে। আপনাদের কি সেটা তো জানাবেন। কি দাঁড়ালো বিষয়টা? যে বা যারা একজন যে মামলা হয়েছিল, যার প্রেক্ষিতে এত কিছু, তিনি ছিলেন কি ওয়েটিং। অর্থাৎ 2016-তে যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগে এসএলএসটিতে ওয়েটিং থেকেছিলেন কি কারণে? যে না, অবৈধভাবে র্যাংজাম বা অন্যান্য কারণে বহু টেন্টেড প্রার্থী তারা চাকরি পেয়ে গেছে, এই জন্য আমি ওয়েটিংয়েই থেকে গেছি, অপেক্ষা মানেই রয়ে গেছি। এবার আমি চ্যালেঞ্জ করেছি সেই নিয়োগটাকে। ভালো কথা, আমি ওয়েটিংয়ে ছিলাম, আমি নিয়োগটাকে চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ করার পর দেখা গেল যে প্যানেলটা সত্যিই দুর্নীতি হয়েছে। সেই এসএসসি সেই সময় কারা দুর্নীতি করে পেয়েছে, কারা স্বচ্ছভাবে, সেই তালিকা না দেওয়ায় কোর্ট বাধ্য হয়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সেই প্যানেলটাকে বাতিল করে দিতে। এবার মজাটা কি হলো? যে আচ্ছা, ওয়েটিং যারা কোর্ট নির্দেশ দিল তাদেরও ওএমআর প্রকাশ করতে হবে, তাদের মধ্যে কারা টেন্টেড আছে। দেখা গেল আমি মামলা করেছিলাম, আমি সে ওয়েটিংয়ে আছি, আমি মূল প্যানেলে ঢুকতে পারিনি, কিন্তু ওয়েটিং অবধি ঢুকেছি, সেই দুর্নীতি করি। অর্থাৎ আমি যদি পেয়ে যেতাম চাকরিটা, তাহলে এই দুর্নীতিকে আমিও সমর্থন করতাম। এই হচ্ছে লক্ষ্মীতুঙ্গা নামটি যে সামনে এসছে। খুব কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। আইন লড়লো এত দূর, এত সাহস যে আমি একটা কথা শুনতাম ছোটবেলাতে, কাচের ঘরে থেকে ঢিল ছুটতে হয় না। এ তো দেখছি সেসব কিছু আর মানছে না। অর্থাৎ আমি পাইনি তো সবাইকে, নিজে তো গেছি সবাইকে নিয়ে যায়। কিন্তু এ হয়তো উনি কোনোদিন ভাবেননি যে ওনার নামটা ওইভাবে সামনে চলে আসবে, ওয়েটিংদেরও আবার এই তালিকা প্রকাশিত হয়ে যাবে। এই তালিকাটি কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা অন্য কেউ দেয়নি, এটা সিবিআই সেই তালিকার থেকে পাওয়া। অর্থাৎ এটাকে অথেন্টিক ধরে নিতেই হচ্ছে। কি হচ্ছে একবার আরেকবার ভাবুন। আরেকটা উদাহরণ দিচ্ছি আপনার, উদাহরণ না, জানা জিনিস। সেই মেকলিগঞ্জের ঘটনা মনে আছে আপনাদের? অঙ্কিত অধিকারী চাকরি গেল, একজন মামলা করলেন, পরে দেখা গেল যিনি মামলা করেছিলেন তারও চাকরি গেল, কারণ তিনিও নাকি নম্বর বেশি করে দেখিয়েছিলেন। নিশ্চয় মনে আছে। অঙ্কিত অধিকারী চাকরি গিয়ে ববিতা পেলেন, ববিতার চাকরি গেল, সেই চাকরি অনামিকা বলে একজন পেলেন, সম্ভবত নামটা ভুলও হতে পারে আমার। অর্থাৎ যিনি মামলা করছেন তিনিও কোথাও যেন ভুল তথ্য দিয়েই মামলা করছেন। এখানে লক্ষ্মীতুঙ্গার নামটা এসে তিনি দুর্নীতি করেই পেয়েছেন, কারণ টেন্টেড লিস্টে তার নাম আছে, ওয়েটিং অব্দি পৌঁছেছেন তিনি। মানে ওই আরেকজন উঠলেই আমি বসার জায়গা পেতাম, এরম একটা জায়গা অব্দি পৌঁছেছিলেন। আর আরেকজন তো জয়েন করে গাড়ি টাড়ি কিনে ফেলেছিলেন, তারপরে তার চাকরি গেছে। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে আইনজীবীদের নিয়ে। দেখুন, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আমি একজন আইনজীবী, মামলা লড়ছি কোন ক্লায়েন্টের হয়ে, সেটা দেখার দায়িত্ব আমার একটু হলেও থাকে। এবার প্রশ্ন আসতে পারে, আমি আইনজীবী, আমার এটা প্রফেশন, আমার কাছে যে আসবে তার হয়ে লড়বো। প্রফেশনালি আপনি বলতে পারেন, কিন্তু যেখানে একটা এত বড় স্ক্যাম, একটা এতগুলো চাকরি চলে গেল, তা সেখানে কে মামলাটা করছে সেটা একবার দেখার প্রয়োজন আছে অবশ্যই। তার মানে কিন্তু এটা ভাববেন না এইগুলো হয়েছে মানে এসএসসি গঙ্গা জলে ধোয়া হয়ে গেল, সেটা নয়। দুর্নীতি হয়নি তা কিন্তু নয়, দুর্নীতি হয়েছে, বহু পরিমাণে হয়েছে, চাকরি কেনা বেচা হয়েছে। একে ভর করে যারা 2 নম্বরই ভাবে চাকরি পেয়েছেন তারা হঠাৎ বুক ফুলিয়ে চলবার কোনো কারণ নেই, চোর চোরই থেকে যাবে। আমার বাড়ি চুরি হয়েছে, পাড়ার লোক সবাই জড়ো হয়েছে, সবাই মিলে চোরকে ধাওয়া করেছে, তার মধ্যে আমার পাড়ার একজন চোরও আছে। তার মানেই হতে পারে না যারা চোরকে ধাওয়া করেছে তাদের মধ্যেও তো চোর আছে, তাহলে চুরি হয়নি, সেটা হতে পারে না। হয়েছে তো অবশ্যই, কিন্তু সিস্টেমটা, এর শেষটা কোথায় তাহলে?
এর বারবার একটা কথা বলে শেষ হয়ে না না হইলো শেষ সেই ছোট গল্পের। এই ছোট গল্প নয়, এটা বড় গল্পই, কিন্তু শেষ আর হচ্ছে না। কিন্তু এর শেষটা তাহলে কোথায়? এই একজন লক্ষ্মীতুঙ্গাতেই শেষ হবে, না এখনো পিকচার আভি বাকি হ্যায়? অন্তত এইটা কিন্তু বোঝা যাচ্ছে না। জানি না কোন পথে যাবে এটা। ইমিডিয়েট কিন্তু সুপ্রিম কোর্টে নিশ্চয়ই যাবে কোনো না কোনো পক্ষ, জানি না। এর ফলে এর মামলা, এই যে 26,000 চাকরি বাতিল, এই টোটাল বিষয়টাকে অন্যদিকে মোড় নিতে পারে। আমার অত আইনি অভিজ্ঞতা নেই এই মুহূর্তে, আমি অন্তত কোনো অনুমান করতে পারছি না, তবে আশঙ্কা তো করতেই পারি। একটা আশঙ্কা তো কম বেশি থাকছে। দেখা যাক কি হয়, কোন পথে ভবিষ্যতে এসএসসি যায়। কিন্তু যেটা হলো এটা খুব দুর্ভাগ্যজনক, হতাশাজনকও বটে। এই ধরনের আরও যদি কেউ লুকিয়ে থাকে ভেতরে, তাদেরকে এখনো সময় আছে খুঁজে বের করে নিয়োগটা ফ্রেশভাবে সঠিকভাবে হোক। আর এই সমস্ত দেখে যারা নবম দশমের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা কিন্তু নিজেদের লাইনটাকে ছাড়বেন না। যেভাবে প্রস্তুতি চলছিল আপনাদের, সেভাবে প্রস্তুতি নিতে থাকুন। অনেক শুভকামনা আপনাদের রইল। আর ভবিষ্যতে কি আপডেট আসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।